হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব খুব মজার একটা রেসিপি করে দেখাচ্ছি। আমার খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। আমি জানি সবাই পারে, কিন্তু আমি কীভাবে রান্না করি একদম সোজা উপায়ে সেটা হচ্ছে করে দেখাচ্ছি। তো প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর সাদা গোলমরিচ দিয়েছি। তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে মানে পরে একটু ভুনা ভুনা হয়, এটা খেতে খুব মজা লাগে। এরপরে আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই লবণ দিয়ে দিলে হবে। তারপর এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা আসলে আগে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। অনেকে আদা দেয় না, বাট আমার হচ্ছে এত কিছু মানার সময় নাই, আমি সব কিছু দিয়েই করে ফেলেছি। তারপরে আমি এখানে টমেটো কুচি দিয়েছি। এখানে আমার ফ্রোজেন টমেটো ছিল, সেটাই দিয়েছি। তারপরে এখন শুকনো মশলা দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, ভাজা জিরা আর অল্প একটু গরম মশলা দিয়েছি। আই নো গরম মশলা অনেকে দিতে চায় না বাট মাছের রেসিপিতে, বাট আমার অল্প একটু দিলে মজা লাগে আর কি খেতে। তো তারপরে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু মানে একদম অল্প সময়ে হয়ে যাবে। তারপর মাছগুলা একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছে অতিরিক্ত বেশি পানি দেওয়ারও দরকার নেই, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সো জাস্ট অল্প একটু পানি দিলেই হবে। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে আমি জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে সেটা দিলেও খুব মজা লাগে, একটা সুন্দর স্মেল আসে। তো তারপর এই তো রেডি হয়ে গেল, একদম ইজি, মানে সবাই রান্না করে খেতে পারবে। আর এটা গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতেই খুবই মজা। সো আশা করি সবার ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।